ধর্ষণ করতে গিয়ে বাধা দেওয়ায় নির্যাতিতা গৃহবধূ এবং তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কোপালো তাদেরই প্রতিবেশী যুবক। এই ঘটনার পর ওই যুবক নিজেও আত্মঘাতী হয়। বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জখম গৃহবধূ এবং তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হসপিটালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বীরভূমের মল্লারপুর থানার আওদা গ্রামের ওই মহিলা গতকাল রাতে নিজের সন্তানের সঙ্গেই ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় উৎপল মণ্ডল নামের ওই প্রতিবেশী যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ মহিলাটি তাকে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে কোপ মারে ওই যুবক। পরিবারের অভিযোগ, আক্রান্ত গৃহবধূর ঘরে ঢোকার আগেই তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই যুবক। ঘটনাটি ঘটার পরেই গ্রামের বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর মল্লারপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উৎপলের খোঁজে তার বাড়ি যায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে পুলিশ তার বাবাকে মল্লারপুর থানায় নিয়ে আসে। আজ সকালে ওই যুবককে গ্রামের একটি গাছে আত্মঘাতী হয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। গোটা ঘটনার তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ। ঘটেছিল, ও চিল্লা দিয়ে উঠেছিল, ছাদে চালে চিল্লা দিয়ে উঠেছিল, দিয়ে আমার কাছে গিয়েছিল আর কি। আমাকে জবরদস্তি ধরবার চেষ্টা করে, দিয়ে আমি যখন বাধা দিতে যাই তখন আমাকে এক চোট দিয়ে ও সিঁড়ি দিকে নেমে আসার চেষ্টা করে। দিয়ে আমি তখন চিটাতে লাগি। তখন আমার ভাসুর পাশের ঘরে রুমে ছিল, আমার ভাসুর পাশের রুমে ছিল। দিয়ে ও দরজাটা খুলে তখন নিচে দিকে নামতে যায়, ও নিচে দিকে নেমে আসে, দিয়ে ও ঠাকুমা তখন উঠে গিয়েছে। ঠাকুমা উঠে আসছিল, ওকে গলাতে কেটে দড়িতে জড়িয়ে ধুঁধুরে নিয়ে যেয়ে উঠোনে ফেলায়। দিয়ে ও তখন পালিয়ে যায়। সম্পর্ক ছিল না, আমার ভাসুর হয়, আমরা সম্পর্ক ছিল না, সম্মান ছিল, নিজের নয়, আমার ভাইয়া সেটা জানি না। ঘরেই থাকতো, চাষবাস করতে আর কি। পোলট্রি ফার্ম আছে মনে হয়, ওইটি চালাইছে না। আমার মানে শ্বশুর ছিল, শ্বশুরের সঙ্গে কথা হয়েছে, আমি অত জানি না। ছিলাম, গাড়ি ছিলাম, আমার ঠাকুমার কাছে বসছিলাম, নিয়ে এসেছিলো। পেছনে মনে গোজা ছিল, আমি কিন্তু দেখতে পাই না ওটা। ও পেছনে গোজা ছিল মনে হয়। আমি যখন ওকে বাধা দিই তখন ও সেটা বার করে দিয়ে আমাকে চোটাই দিয়ে ও নেমে আসছিল। আমার দিদাকে মারলো কেন? দিদা আটকায় এসেছিল, দিদা উঠছিল ওপর দিয়ে সিঁড়ি দিয়ে আমাকে দেখতে আসছিল। তখন দিদাকে কাছে পেয়েছে, দিয়ে ওকে কম মেরেছে, দিয়ে একবার দড়িতে জড়িয়ে ওকে একবার ধেঁধু নিয়ে ওটনে ফেলেছে। কটার সময় হয়েছে ঘটনাটা? 11টা সাড়ে 11টা বাটে। আপনার কয় ছেলে পেলে? আমার একটা ছেলে। আপনি উপরে ঘুমিয়েছিলেন ছেলেকে নিয়ে? হ্যাঁ। কত বয়স বাচ্চাটার? 2 বছর হলো। ও আচ্ছা। আপনার কি রুমের দরজা খোলা ছিল? নতুন রুম? ও আচ্ছা আচ্ছা, হঠাৎ করে ঢুকে গিয়েছে। হ্যাঁ। যে প্রথমে কি বললো? কিছু বলছে, আমি শুয়েছিলাম, তো দিয়ে আর কি ও জবরদস্তি করে আমাকে। তখন আমি চেঁচাতে লাগি, বাধা দিতে যাই, দিয়ে তখন ও কাটারে বার করে দিয়ে মারতে আসে, মারে আমাকে এক কোপ। দিয়ে তখন সিঁড়ি থেকে নেমে যায়, তখন দিদা আসে, দিদা তখন আটকায় যায়। তখন দিদাকে আপনাকে ওই এক কোপ দেয় চোটাইয়ে, দিয়ে তখন গলাতে দড়ি দিয়ে ধুঁধুরে আবার ওটনে ফেলাই। ওকে আপনাদের সঙ্গে আপনাদের বাড়ি আগে আসতো? আসা মানে আমার পাশের বাড়িতে আসতো। আমার কাছে শুনুন, যেদিন ঘটনাটা হয়েছে সেদিন বিকেলে গেটে দাঁড়িয়ে কথা বলে গেছে। আপনি কি হচ্ছে? আমি ছিলাম ওখানে আপনার কি হচ্ছে? আমার দিদি হচ্ছে ননদ। ও সম্বন্ধে কিছুই জানি না, আত্মহত্যা কী কারণে করলো, কী সময় আমি কিছুই জানি না। পরিবারে কোনো অসুবিধা নাই, কোনো ঝঞ্ঝটি নাই। আমি তো রাত্রের থেকে আমি মল্লাপুর থানায়। কেন? হ্যাঁ, আমাকে তো ধরে নিয়ে চলে এলো পুলিশে। কেন ধরে আনলো আপনাকে? হ্যাঁ, কেন ধরে নিয়ে আনলো, কী আনলো কী জানবো আমি? হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। আমি তো এখানে পুলিশগুলোকে আমি পূরণ করেছি। হ্যাঁ, কী হয়েছে তা আমরা ঠিক বলতে পারবো না। আমরা যে প্রতিবেশী, আমরা পাশের বাড়িতে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে শুনলাম যে উৎপল মণ্ডল গাছে ঝুলছে, ওর গলা ধরে গাছে ঝুলছে, আত্মহত্যা করছে, এইটুকুই। গিয়ে দেখলাম হ্যাঁ ঝুলছে। বয়স কত হবে, 34-35 হবে। বাড়িতেই চাষবাস, ও বিয়ে শাদী হয়নি। ওরা 3 ভাই, বোন নেই। বাড়ির লোক বলতে বাবা আছে, বাবা ওইখানে আছে, কিন্তু বাবার মানসিক অবস্থা ঠিক ভালো নেই। আমার হয়েছে, ভাইয়ের বউ হয়েছে। কেন বলতে, ওর সাথীর সাথে হয়তো উপরে গিয়েছিল, ওর খারাপ নজর দিতে ওর কাছে গিয়েছিল রুমে। পাকা বাড়ি বলতে দরজা তালা দেওয়া ছিল না, এই টপকে এসেছিল, এই পাঁচের টপকে এসেছিল। আর ঠাকুমাকে প্রথমে মেরেছে, দিয়ে ওকে মেরে এইখানে চুটাইছিল। ঠাকুমাকে মেরেছিল, দিয়ে ওর কাছকে যাবো করে গিয়েছিল, উপরে উঠেছিল ওর খারাপ নজর দেখার জন্য।
না, অনেকেই বলছে যে সাথীর সাথে ওর একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। না, সম্পর্ক কোনো রকম ছিল না। তাহলে হঠাৎ হঠাৎই গিয়েছিল তো, সম্পর্ক ছিল ওই রকম। আমাদের গ্রামে 2-3 জনের বাড়ি গিয়েছিল। কবে? কালকেই? না, কাল আগে গিয়েছিল। অনেক অনেক মেয়ের সাথে এরকম ঘটনা ঘটায়, 3-4 জায়গায় ঘটনা ওই রকম ঘটায়। ঘটায়। পাও ভেঙেছিল, হাতও ভেঙেছিল। ওর চরিত্রটা খারাপ ছিল। আচ্ছা। সম্পর্ক তো ও তো দাদা হয়। দিয়ে এবার যেটা হচ্ছে যে সাথী রুমে ঢুকেছিল, সাথী রুমে ঢুকেছিল। তারপরে সাথী কি চিৎকার করেছিল? সাথী চিৎকার করেছিল। সাথীকে টেনে নিয়ে সিঁড়ি থেকে আসছিল, সিঁড়িতে নিচে নামা ছিল। তো সাথী দরজায় ধাক্কা দেয়, তখন আমি বেরিয়ে আসি। তখন টেনে নিয়ে আসছিল ওইখান থেকে। উৎপলকে দেখি এইখানে বলছে তোর ঠাকুমাকে আমি মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, পড়ে আছে। টপকিয়ে এখন পালিয়ে যায়। তখন ও স্বীকার করেছিল? হ্যাঁ, স্বীকার করেছিল। তখন আপনারা লোকজন ডেকেছিলেন? লোক ডাক্তার তখন কেউই ছিল না বাড়িতে। বাবা পোলট্রি ফার্মে ছিল, মা বাবা পোলট্রি ফার্মে ছিল, আমি রুমে ছিল। না, পাড়া লোকজন কি চিৎকার করে গেছিল? পাড়ার লোক এই দেখানি সঙ্গে সঙ্গে চলে এলো। এরা এলো, মাঝিরা এলো, এরা এলো, সঙ্গে সঙ্গে চলে এলো পাড়ার লোক। তখনও পালিয়ে যায়? তখনও পালিয়ে যায়। পালার 5 মিনিট পরে সব লোকজন এলো। এই মাঝি বেদা এলো। এই ও কি দিয়ে ছুটিয়েছিল? ছুটি ছিল কাঁটারি দিয়ে। কাটারি কি এনেছিল না? কাঁটারি এনেছিল বাড়িতে, কাঁটারি দড়ি এনেছিল। পোলট্রি ফার্মে খাবার ঝোলা দড়ি এনেছিল, দড়ি করে বেঁধে এখানে টেনে নিয়ে আসে। নৃশংসভাবে আপনার তাহলে ঠাকুমাকে মারার পরিকল্পনা করেছিল? পরিকল্পনাই করেছিল। ওর সাথে খারাপ কিছু করতে গেছিল, ওকে মারার পরে জেগে যাবে করে জেগে গিয়েছিল ঠাকুমা, সেই জন্য মেরে দিয়ে ওর কাছে গিয়েছিল খারাপ করার জন্য। মানে আগে কি সাথী রুমে গেছিল? কিছু ছিল না, জোর করতো আর কি, জোর করে কিছু করতে তা বলছি না, মানে কি তোমার ঠাকুমাকে আগে অস্ত্র দিয়ে কুপানোর পরে গিয়েছিল না আগে গিয়েছিল? সেটা তো আগে কুপানোর আগে গিয়েছে। তারপরে এসে সাথীকে টেনে আনার পর দেখছি এখানে পড়ে আছে ঠাকুমা। মেরে এখানে ফেলে রেখে দিয়েছে, দড়ি বেঁধে টেনে রেখে দিয়েছে। তখন সাথীকে টেনে আনছে নিচে, সাথী মানে আমার ভাইয়ের বউকে টেনে নিয়ে আসছে। তারপর বলছে তোর ঠাকুমাকে পড়ে আছে, মার্ডার করে পড়ে আছে, এটা পড়ে আছে, যায় দিয়ে তারপরেই পালিয়ে যায়। টেনে আনার পরেই পালিয়ে যায়। তখন ঠাকুমা এখানেই পড়ে আছে। তারপরে সঙ্গে সঙ্গে এরা এলো, এই বাড়ির লোক, এই মাঝি পাড়ার লোক, এই আদিবাসী। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।